আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রেশন ব্লগসে স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। সকাল হয়ে গেছে আর এখন প্রায় ঘড়িতে 7টা বেজে গেছে আর বাইরে আজকে রোদ ঝলমল করছে। এই দেখো, ড্রাগন গাছে ফুল এসেছে। এতদিন ধরে আমি ছাদে উঠছি, কোনো দিন চোখে পড়ে না, বাট আজকে আমার চোখে পড়েনি। রিশানের পাপা ছাদে উঠেছিল গতকাল, তো আমাকে বললো যে ড্রাগন গাছে নাকি ফুল এসেছে, আমাকে দেখতে বলেছিল। তো আমি বললাম যে ঠিক আছে, আমি পরের দিন ছাদে যখন যাব তখন আমি দেখে নেব। আর সকাল সকাল রিশানের ওই হাসি মুখটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। মানে ওর হাসি মুখটা দেখলে আমার মনে হয় যে হ্যাঁ, ও সারা রাত ঘুমিয়েছে, ওর ঘুমটা বেশ ভালোভাবে পুষিয়ে গেছে, তাই ওর মন ফুরফুরে হয়ে রয়েছে। আর একটা জিনিস কি জানো তো, রিশান না কিছু খাচ্ছে না, বাইরের খাবার কিছুই খেতে চাইছে না। না খাচ্ছে ভাত, না খাচ্ছে সকাল সন্ধ্যের কোনো টিফিন। তো ওর জিভে ঘা হয়েছে, তো দেখা যাক কবে খায়। আর আমি এদিকে চলে এলাম কুলেখাড়া শাক বানাতে। অনেকে বলে থাকে এটা কুলপি শাক, তো আমি কুলেখাড়া বলি। এই শাকটা খেলে নাকি গায়ে ভীষণ রক্ত হয়, আর আমার তো ও নেগেটিভ রক্ত, বুঝতেই পারছো কত দামি রক্ত আমার। তো তার জন্যে এটা আমি মাঝে মধ্যেই খাই। আর এই শাকটা রস বের করে খেতে পারলে ভালো হয়, কিন্তু আমি রস খেতে পারি না, কেমন গন্ধ লাগে। তো আমি এটাকে চপের আকারে বানিয়ে নিয়েই খাই। তোমরা যদি এভাবে খেতে চাও তাহলে আমার একটা শর্ট ভিডিওতে আছে, তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। তো আজকে এটা সন্ধেবেলার টিফিন হবে, আর আমি এখন থেকে রেডি করে রেখে দিচ্ছি, কারণ সন্ধেবেলাটায় আমি করতে পারবো না এত কিছু। আর আজকে রান্না হবে চিকেন, আর এদিকে বেগুন এনেছিল, বেগুন আর পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি আর কি টাইপ, ঘন্ট চচ্চড়ি টাইপের। আর দেখো বেগুনগুলোতে কত পোকা। গরমকালে নাকি বেগুন এমনটাই হয়, তো বেগুন গাছে নাকি যত আর কি স্প্রে করা যায় ততই ভালো। তো আমার শ্বশুর মশাইয়ের আরও অনেক গাছপালা আছে, সেগুলোর দিকে ধ্যান বেশি দিচ্ছে মনে হয়, তো সেই জন্যই বেগুন গাছে এত পোকা লেগে গেছে, বেগুনে এত পোকা লেগে গেছে। কিন্তু বেগুনগুলো খুব টাটকা আর কি করব, ঘরের সবজি তো ফেলে দেবো বলো, তো ওই আর কি যা হয়। তো আমি ভাবলাম কাজ করি আর তোমাদের সাথে গল্পও করা হয়ে যাবে, কাজটা শেয়ারও করা হয়ে যাবে। আর তোমরা ভাবছো যে এত নিরিবিলিতে আমি কাজটা করছি কিভাবে, রিশানবাবু এখন ঘুমাচ্ছে, তাই জন্য আমি এখন খুব আরাম করে আমি ভিডিওটা করতেও পারছি আর কাজও করতে পারছি। এতক্ষণে সে জেগে থাকলে আমার সব সবজিগুলো 12টা বাজিয়ে দিত, সব ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দিত। যদি এরকমটা হতো বলো, মানে সংসারে ছেলে এবং মেয়ে সবাই মানে কাজটা ভাগ করে নেবে, মানে ছেলেরাও রান্না করবে, মেয়েরাও রান্না করবে। যদি পালা হতো তাহলে কত ভালো হতো, তাই না? কিন্তু জানি সেটা হবার নয়, এটা যুগ যুগ ধরে হয়ে আসছে পুরুষতান্ত্রিক সমাজ। তো যাই হোক, রিশানের সাথে খেলা করবে বলে ওর একটা দিদি চলে এসেছে, যে আসে রিফা, ও খেলা করবে বলে চলে এসেছে। আর রিশান মোটামুটি ঘুমাচ্ছিল, অনেকক্ষণ ঘুমিয়েছে। তো আমি বললাম যে তুই ডাক রিশানকে কানের ধারে, শুধু আস্তে করে বল যে আমি রিফা, আমি চলে এসেছি, ওঠ খেলা করবি না, এরকম বললেই ও উঠে যাবে। তো আস্তে আস্তে ও ডেকেছে আর বলেছে যে এই ওঠ, আমি রিফা। অমনি সে ঠেলে উঠেছে, আর কি হাসি, মানে আনন্দে আত্মহারা হয়ে গেছে আর কি। এত আনন্দ, ও আসলে ওর ভীষণ ভালো লাগে, কারণ সারাদিন একাই থাকে,
আর আমাদের বাড়ি ফাঁকা বাড়ি, কেউ থাকে না। বাচ্চাদের সাথে বাচ্চারা তো খেলতে মানে বাচ্চারা বাচ্চাদের সাথে খেলতে তো বেশি পছন্দ করে, তাই না? তো এদিকে আমি দেখো আবার আজকে মুরগি এনেছিল, তো সেটাকেও আমি কেটে কুটে ঠিক করে নিচ্ছি। ভাবলাম আগে পিস করে নিই, হাতে সময় কম, পরে ভালো করে আমি ধুয়ে নেবো। তো তার ফাঁকে রিশান উঠে গেছে, আর এদিকে আমার ফোন ধরে টানাটানি শুরু করে দিয়েছে। তো আমি আর সেই মুহূর্তের ভিডিও করতে পারলাম না। गाड़ी आई छुक छुक छुक, सीटी देखो कैसे बाजे कुक कुक कुक, गाड़ी में बैठो सब चढ़ चढ़ चढ़। দেখলে তো, ও যেটা নিচ্ছে রিশানের সেটাই দরকার, রিফা যেটা নিচ্ছে সেটাই রিশানের দরকার। মানে ও আঁকছে রং নিয়ে, ও হাত থেকে রং কেড়ে নেবে, এরকমই করে, জানো? ও রং করছে, ওরও রং করা চাই। মানে কেউ আসলে কাউকে কোনো জিনিস ছুঁতে দেবে না, খেতেও দেবে না। যদি ওর জিনিসে কেউ হাত দেয় বা ওর খাবার জিনিসে যদি কেউ হাত দেয়, বলবি না না না, তার মানে খাবে না, আবার আমার কাছে দিয়ে দিতে বলবে। पानी बरसा छम छम छम, ऊपर छाता नीचे हम, पैर फिसला गिर गए हम, ऊपर छाता नीचे। लाजी ने केला खाया, केला खा के मुंह पे चिपाया, कर कदम बढ़ाए पैर के नीचे छिलका आया। अरे 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 लाला जी, बेचारे लाला जी। अरे এটা করো, गुब्बारे ले लो। गुब्बारे वाला কত हूँ मैं, রকমের गुब्बारे অ্যাক্টিং শিখেছে তো বলার মতো না। যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি। তোমরা বলে যে রিশানের খুব ভালো লাগে, তো সেই জন্য চেষ্টা করি রিশানকে বেশি বেশি করে দেখাতে। আর এদিকে দেখো রিশান, আমি এদিকে বেসিনটা পরিষ্কার করতে এলাম, আর ও বায়না ধরেছে যে আমার কোলে উঠবে। তো শেষ পর্যন্ত ওকে কোলে নিয়ে এই বেসিনটা পরিষ্কার করে নিতে হলো। আর মোটামুটি 12:30 হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর ওদিকে রিশানের দাদিমা রান্নাও বসিয়ে দিয়েছে, রান্না চলছে। আর আমি এদিকে মোটামুটি ঘরের আরও যা কাজকর্মগুলো ছিল সেগুলোকে আমি কমপ্লিট করে নিয়েছি। আর আমার মোটামুটি বেসিনটা পরিষ্কার করা হয়ে গেলেই আমি গোসল করে নেব। আর রিশানের পাপা এখনও বাড়িতে আসেনি, আজকে একটা কাজ ছিল, সেখানেই আছে। তো যাই হোক, চলো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, কোথাও একটু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা। টাটা।